আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে আমরা শিখব ভগ্নাংশের বর্গমূল। আমাদের আজকের প্রথম ভগ্নাংশটা হচ্ছে 49/64। তো আমরা এই সংখ্যাটাকে বর্গমূল করার জন্য প্রথমে আমরা বর্গমূল চিহ্ন দিলাম, উপরে লিখলাম 49, নিচে লিখলাম 64 সমান সমান বর্গমূল চিহ্নটাকে আমরা দুই ভাগে ভাগ করে দিলাম। 49 নিচে লিখলাম 64। এবার আমরা উপরে বর্গমূল করে পেলাম 7, নিচে পেলাম 8। এই তো আমাদের ভগ্নাংশের বর্গমূল হয়ে গেল। এবার আরেকটা ভগ্নাংশ দেখি। ভগ্নাংশটা হচ্ছে √। ভগ্নাংশটা ডাইরেক্ট আমরা বর্গমূল চিহ্নের ভিতরে লিখে দিচ্ছি। উপরে হচ্ছে 77, নিচে হচ্ছে 81। আবার আমরা আগের মতো বর্গমূল চিহ্নটা দুটার মধ্যে দিয়ে দিব। 77, নিচে দিলাম √81। এবার 81-র বর্গমূল হচ্ছে 9, আর 77-এর বর্গমূল আমরা পরের লাইনে বসাবো। তো নিচে হচ্ছে 9, আমরা ক্যালকুলেটরে 77-কে বর্গমূল করব। √77 সংখ্যাটা হচ্ছে 8.7749। আমরা 4টা ঘর লিখলাম, সাধারণত 3টা থেকে 4টা ঘর লিখব। এবার আমরা এটাকে 9 দ্বারা ভাগ করে দেই। ভাগ 9, ক্যালকুলেটরে 9 দ্বারা ভাগ করলাম। আমাদের ভাগফলটা হলো 0.9749। তো আমরা যদি এটা আরও আছে, তো আমরা যদি এটাকে 3 ঘর পর্যন্ত সীমাবদ্ধ করি তাহলে 0.975, 3 দশমিক স্থান পর্যন্ত, 3 দশমিক স্থান পর্যন্ত। তো একটা জিনিস খেয়াল করো, এই চতুর্থ ঘরটা ছিল 9, মানে 5 অথবা 5-এর বেশি। এই জন্য চতুর্থ ঘরটা বাদ দিয়ে আমরা তৃতীয় ঘরে 1 বাড়িয়ে দিয়েছি। তো প্রথম ভগ্নাংশটি ছিল 2টা ভগ্নাংশেরই বর্গমূল পূর্ণ সংখ্যা। দ্বিতীয় ভগ্নাংশটা হলো নিচের ভগ্নাংশটা বর্গমূল পূর্ণ সংখ্যা, উপরের সংখ্যাটির বর্গমূল দশমিক ভগ্নাংশ। এবার আমরা পরে যে ভগ্নাংশটা দেখব, সেই ভগ্নাংশটা হচ্ছে উপরে হলো 15, নিচে হলো 17। এবার দেখো, 2টা ভগ্নাংশের একটা ভগ্নাংশ পূর্ণবর্গ না। যদি লব এবং হর কোনো সংখ্যাই পূর্ণবর্গ না, যদি লব ও হর পূর্ণবর্গ না হয়, তাহলে আমাদেরকে যে কাজটা করতে হবে তা হলো নিচে আমাদের এই 17-র একটা জোড়া তৈরি করতে হবে। তাহলে আমি আর একটা 17 লিখলাম, আর উপরে আমরা 15-র সাথে গুণ করলাম 17। তার মানে নিচে 17 জোড়া বানাইতে গিয়ে আমরা নিচে যদি 17 দ্বারা গুণ করি, তাহলে এই গুণটা আমাদের উপরেও করতে হবে, আর নিচে আমাদের জোড়া বানাতেই হবে। তো সেই হিসাবে আমরা যদি এখন বর্গমূল চিহ্নটা আলাদা করে দেই, তাহলে লিখব 17 গুণন 17, আর উপরে এই 15-কে 17 দিয়ে গুণ করে দেব। 15 গুণন 17 কত পাওয়া গেল? 15-কে 17 দিয়ে গুণ করে আমরা পেলাম 255। এবার নিচে যেহেতু 17-এর জোড়া আছে, বর্গমূলের সময় আমরা জোড়া থেকে একটা নেই, একটা নিলাম, আর উপরে 255। জি, তাহলে আমরা কি করলাম, নিচে বর্গমূলটা সেরে ফেললাম। এবার ক্যালকুলেটরে আমরা √, লিখব 255, রুট দিলাম। রেজাল্টটা হলো 15.9687, 9687, নিচে হলো 17।
এবার এটাকে আমরা 17 দ্বারা ভাগ করব। 17 দ্বারা ভাগ করলে আমাদের ভাগফলটা হলো 0.9393। আর এটাকে যদি 3 ঘর পর্যন্ত সীমাবদ্ধ করি তাহলে 9 3 9, এখানে লিখে দিব 3 দশমিক স্থান পর্যন্ত। ঠিক আছে শিক্ষার্থীরা, আরও একটা এই ধরনের বর্গমূল আমরা লক্ষ্য করি। দেখো সংখ্যাটি হচ্ছে রুট ওভার উপরে দিলাম 32, নিচে দিলাম 27। তো আমরা করি 27কে লিখবো 3 গুণন 3 গুণন 3, আর উপরে 32 ঠিক থাকুক, 32কে আমাদের কিছু করার দরকার নেই। এবার এখানে দেখা যাচ্ছে 3টা 3, একটা 3 জোড়া নাই, তাহলে 3 গুণন 3 গুণন 3 গুণন 3, একটা 3 বাড়াইয়া জোড়া তৈরি করলাম। তাহলে যেই 3টা হরের মধ্যে বাড়াইছি ঠিক সেই 3টা উপরেও লিখে দিতে হবে, লিখে দিলাম। তাতে আমাদের কি হইল যে নিচে 3-এর জোড়া হইল, 3গুলোর জোড়া হইল, আর উপরে 32 গুণন 3। এবার রুট চিহ্নটাকে আমরা আলাদা করে দিলাম, 3 গুণন 3 3 গুণন 3, আর উপরে গুণফলটা করে দিলাম 32কে 3 দ্বারা গুণ করো, 32 গুণন 3, এখানে পেলাম আমরা 32কে 3 দ্বারা গুণ করে 96। এবার আমরা এই জোড়া থেকে একটা 3 লিখলাম, এই জোড়া থেকে একটা 3 লিখলাম, আর 96-এর বর্গমূল আমরা করে দিই রুট ওভার 96 ইকুয়াল টু পেলাম আমরা 9.797979। এটাকে এখন আমরা এই নিচের 3-3কে 9 দ্বারা ভাগ করি, ভাগ 9, 3-3কে 9 দ্বারা ভাগ করলে আমাদের ভাগফলটা হলো 1.008989896। আরও আছে সংখ্যা, যদি 3 ঘর পর্যন্ত সীমাবদ্ধ করি 0 8 9 রেখে 10, তাহলে এটা হয়ে যাবে, এটা বাদ দিলে 10 সাথে আমার 9, তাহলে 1.090। এটা হলো 3 দশমিক স্থান পর্যন্ত, 3 দশমিক স্থান পর্যন্ত। তো এইভাবে আমরা ভগ্নাংশের বর্গমূল নির্ণয় করতে পারি। তো তোমরা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে, কয়েকবার দেখলেই তোমাদের এটা আয়ত্ত হয়ে যাবে, এবং পরবর্তীতে বইয়ের যে অঙ্কগুলো আছে সেগুলো তোমরা সমাধান করতে পারবে। তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।